নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডির নিউ আপডেট নিয়ে ভিডিওটি বানাতে চলেছি। তাই যে সমস্ত স্টুডেন্টরা গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশনের অপেক্ষায় বসে রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন আবেদনের ডেট কবে আসতে চলেছে ইত্যাদি বিভিন্ন তারিখ নিয়ে সংশয় রয়েছে তোমাদের মধ্যে, সেই সংশয় আজকে দূর করতে চলেছি। আমরা আজকে জানবো যে গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ কবে নাগাদ শুরু হতে চলেছে। এছাড়া পরীক্ষার গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা নিয়ে কিন্তু একটা বিরাট বড় আপডেট উঠে আসছে, সেটা কিন্তু আমরা আলোচনা করতে চলেছি। বর্তমানে আমরা গুগল পেজে রয়েছি। গুগল পেজে গিয়ে আমরা WBSSC লিখে সার্চ করব। WBSSC লেখার সঙ্গে সঙ্গে একটা কিন্তু পেজ ওপেন হয়ে গেল। WBSSC টিচার অ্যান্ড নন টিচার রিক্রুটমেন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করবার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পেজ ওপেন হলো, যেখানে ওল্ড ওয়েবসাইট, অ্যাপ্লাই নাও, ফরগেট অ্যাপ্লিকেশন, ক্যান্ডিডেট আইডি, অ্যান্সার কি ইত্যাদি। তার নিচেই কিন্তু একটা নোটিশ কিন্তু চলে যাচ্ছে। সেই নোটিশটি আমি কিন্তু তোমাদের সামনে পড়ে শোনাবো, ঠিক আছে? সেই নোটিশে কি বলতে চাইছে, এটা কিন্তু অনেক দিন আগেই কিন্তু নোটিশটি দিয়েছে। আবারও আমি কিন্তু তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি। ইট ইজ regarded that the online application for the recruitment of non-teaching staff could not be made live from 16/9/2025 as notified earlier. The detailed advertisement and the online application facility will be notified activated soon. কিছুদিন আগে যে নোটিশটি দিয়েছিল, যে সেই নোটিশটি কিন্তু এখন ওয়েবসাইটে ঘোরাফেরা করছে, কোনো নতুন কোনো আপডেট কিন্তু উঠে আসেনি। বিষয়টি হচ্ছে যে অনলাইনে অ্যাপ্লিকেশন কবে নাগাদ শুরু হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন তোমরা নিশ্চয়ই জানো, গত 16/9/2025 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল অনলাইন অ্যাপ্লিকেশান। আমরা কিন্তু রাত জেগে অপেক্ষা করছিলাম। 16 তারিখ রাত জেগেছিলাম, 16 তারিখ সারাদিন জেগেছিলাম, পরের দিন 17 তারিখ রাত জেগেছিলাম, সারাদিন অপেক্ষা করেছিলাম, কিন্তু কোনো নোটিশ আসেনি। শেষে এই যে একটা লাইন যেটা ওয়েবসাইটে ঘোরাফেরা করছে, কিন্তু সেইটাই কিন্তু বারবার আমাদের সামনে উঠে আসছিল, ঠিক আছে? কমিশনকে বিভিন্নভাবে ফোন করা হয়েছিল, ফোন তো তোলেই না, ফোন তুললে ফোন কেটে দেয়, ঠিক আছে? এইভাবে সমস্যায় জর্জরিত হয়ে কিন্তু আমরা রয়েছি। তো বিষয়টি হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন কবে নাগাদ শুরু হতে পারে। অনলাইন আজকে নবমী, তোমরা নিশ্চয়ই জানো। এবার প্রত্যেক অফিস, ঠিক আছে, 5 তারিখ রবিবার, তোমার 2 তারিখে দশমী, ঠিক আছে, 3 তারিখ হচ্ছে শুক্রবার, খুলবে না, 4 তারিখ শনিবার, 5 তারিখ হলো না, 6 তারিখ কিন্তু লক্ষ্মী পুজো। মোটামুটি সমস্ত অফিস, ডিআই, এসডিও, বিডিও থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস, সমস্তই কিন্তু যে অফিসগুলি রয়েছে সেই অফিসগুলি কিন্তু 8 তারিখে ওপেন হবে, ঠিক আছে? এবার 8 তারিখে ওপেন হয়ে কিন্তু নোটিশ প্রকাশিত হবে না, ঠিক আছে? যেটা শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে কিন্তু 10 তারিখ থেকে। 10 তারিখ নাগাদ কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। যারা বহুদিন থেকে অপেক্ষা করেছিলে, আমিও অপেক্ষায় রয়েছি, তোমরা এবং আমি, তো অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু 10 তারিখ নাগাদ শুরু হবে, ঠিক আছে? এবং পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। 10 তারিখে যদি অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়, তাহলে কিন্তু মোটামুটি নভেম্বর মাসের শেষে কিন্তু পরীক্ষা হবে। 31 নভেম্বর মাসের শেষে পরীক্ষা হবে, ঠিক আছে? কারণ তোমরা নিশ্চয়ই জানো 31শে ডিসেম্বর কিন্তু লাস্ট যে ডেডলাইন দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে, সেটা হচ্ছে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। 9, 10, 11, 12 এবং নন টিচিং যে স্টাফ রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি, সমস্তই কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। এবার যেটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে যদি 10 তারিখে ফর্ম ফিল আপ শুরু হয় অক্টোবর মাসের, তাহলে কিন্তু নভেম্বরের 10 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, এবং তারপরে মোটামুটি 20-22 দিনের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। এবার বিষয় হচ্ছে যে অনেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের অপেক্ষায় বসে রয়েছে। যারা অনলাইন অপেক্ষায় বসে রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন করবো, তারপর পড়াশোনা করব, তাহলে কিন্তু চাকরিটি পাওয়া সম্ভব নয়। যারা ভাবছো যে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা চাকরিটা তাদের দরকার, তারা এখন থেকেই কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। এই পড়াশোনা দুর্গাপুজোর মধ্যে হয় না, তবুও চেষ্টা করতে হবে কিছু কিছু জিনিসগুলো রিভাইজ করার জন্য দিনের বিশেষ কিছু সময়ে, ঠিক আছে? অনেকে কিন্তু পুজো দেখতেও যায়নি, ঠিক আছে?
যারা চাকরিতে বাদ গেছে অথবা যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছে চাকরির জন্য, তারাও কিন্তু অনেকে পুজো দেখতে যায়নি, ঠিক আছে, তারা কিন্তু ঠিকই পড়াশোনা করছে। সেই জন্য যারা ভাবছে যে চাকরিটা তোমাদের দরকার, তারা অনলাইনে অ্যাপ্লিকেশন অপেক্ষায় কিন্তু বসে না থেকে পড়াশোনা শুরু করে দাও। অনলাইনে অ্যাপ্লিকেশন আজকে হচ্ছে 1 তারিখ, 10 তারিখ থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। যদি 10 তারিখ থেকে শুরু হয় ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন, তাহলে কিন্তু নভেম্বরের 10 তারিখ পর্যন্ত চলবে এবং নভেম্বরের শেষ নাগাদ কিন্তু পরীক্ষা পড়ে যাবে, ঠিক আছে। নভেম্বরের শেষ নাগাদ যদি পড়ে যায়, ডিসেম্বরের 2-5 তারিখের মধ্যে রেজাল্ট আউট করতেই হবে, কারণ 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু জয়েনিং কমপ্লিট করাতে হবে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ, ঠিক আছে। তাহলে কিন্তু সময় খুবই অল্প হাতে, একদমই সামান্য সময়। আর একটা যেটা নোটিশ উঠে আসছে সেটা হচ্ছে যে বিভিন্ন স্কুলে কিন্তু গুগল একটা ফরম্যাট দিচ্ছে ইমেলে, সেটা কিন্তু ফিল আপ করতে বলছে। যে ফরম্যাটটা দিচ্ছে সেটা সম্বন্ধে আমি তোমাদেরকে বলি, যে আমি যে স্কুলে চাকরি করছি সেই স্কুলেও কিন্তু একটা ফরম্যাট এসেছে ডিআই অফিস থেকে, যেটা সেই ফরম্যাটটা কিন্তু 21 তারিখে এসেছিলো, ঠিক আছে, সেপ্টেম্বর মাসের 21 তারিখ নাগাদ এসেছিলো। সেই ফরম্যাটে উল্লেখ ছিল যে কতগুলি রুম রয়েছে, কতগুলি বেঞ্চ আছে, কতজন টিচার রয়েছে, টিচার নন টিচার মিলে, এই সমস্ত বিভিন্ন তথ্য কিন্তু টিআইসির নাম, হ্যাঁ ইমেল আইডি, মোবাইল নাম্বার, সমস্ত কিছু কিন্তু চাইছিল ডিআই অফিস থেকে, ঠিক আছে। কারণ হচ্ছে যে ওখানে যে হেডিং ছিল যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট সেন্টার, মানে এক্সাম সেন্টার যেটা, সেই এক্সাম সেন্টারের জন্য কিন্তু বিভিন্ন স্কুলে কিন্তু নোটিশটা দিয়েছিল। তেমনি আমাদের স্কুলে কিন্তু ডিআই অফিস থেকে মেলটা এসেছিলো এবং মেলে যে গুগল ফরম্যাটে দিয়েছিল সেই ফরম্যাটে কিন্তু এই সমস্ত তথ্য দিচ্ছিলো। এবার সরকার একটা পক্ষে কিন্তু তারা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গা থেকে তথ্য নিচ্ছে, পরীক্ষার যে প্রিপারেশান সেই প্রিপারেশান কিন্তু শুরু করে দিয়েছে সরকার, ঠিক আছে। অনলাইনে অ্যাপ্লিকেশন করার আগে তোমরা নিশ্চয়ই জেনে থাকবে 9, 10 এবং 11, 12 কয়দিন সময় পেয়েছিল স্টুডেন্টরা, খুব বেশি দিন কিন্তু সময় পায়নি, তুমিও কিন্তু খুব বেশি দিন সময় পাবে না, ঠিক আছে। সরকার কিন্তু পরীক্ষা নেওয়ার যে প্ল্যান সেটা কিন্তু অলরেডি করে ফেলেছে এবং স্কুল থেকেও বিভিন্ন তথ্য কিন্তু সরকার ডিআই অফিসের মারফত ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কিন্তু নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে যে পড়াশোনা চালাতে হবে কন্টিনিউয়াসলি, হ্যাঁ, পড়াশোনা না চালালে হবে না, কারণ সরকার কখন কি করবে সরকারের মাথা ঠিক নেই, যখন তখন কিন্তু কিছু করে ফেলতে হবে সরকার, ঠিক আছে। এই যে অ্যাপ্লিকেশন দেওয়া গেলো, যে তোমরা নিশ্চয়ই জানো যে নভেম্বর মাসের যে অক্টোবরের 31 তারিখ লাস্ট ডেট ছিল, ঠিক আছে। সেই লাস্ট ডেটই কিন্তু রাখতে পারে, যে দেখা গেলো বললো যে 20 দিনের মধ্যে 20 দিন টাইম দেওয়া হবে অ্যাপ্লিকেশনের, 10 তারিখ থেকে শুরু হবে, 31 তারিখ লাস্ট ডেট, ঠিক আছে। তখন তুমি কী করে বলো, সময় তো সংকীর্ণ হাতে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, সেই জন্য কারোর জন্য অপেক্ষা করে লাভ নেই। 10 তারিখ নাগাদ ফর্ম ফিল আপের লিঙ্ক অ্যাক্টিভ হবে, অনলাইন অ্যাপ্লিকেশন ফুল যে নোটিফিকেশান সেটাও আসতে চলেছে, পরীক্ষার ডেটও কিন্তু ইমিডিয়েটলি পড়ে যাবে, ঠিক আছে। এই ছিল আজকের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডির নোটিফিকেশান সম্বন্ধে তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।